পশ্চিমবঙ্গে, সায়ন বিজেপি আর তৃণমূল। সায়ন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সিবিআই কে প্রশ্নের মুখে ফেলছেন। এক, দুই, কেন সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছে না এ প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার অধিবেশনে করা বিল আনতে চলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্র যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে প্রাইভেট মেম্বার বিল আনার জন্য তিনি প্রস্তুত। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এরকম কোনো একটা আইন বর্তমানে রয়েছে যে 6 মাসের মধ্যে কাউকে ফাঁসি দেয়া হবে। আচ্ছা মৌপিয়াদি, এবার তুমি বলো তো আরজি করের ঘটনায় এক্স্যাক্টলি ফাঁসিটা কাকে দেয়া হবে? সন্দীপ, সঞ্জয়, আরজি কর নামক হাসপাতালটাকে কাকে ফাঁসিটা তো দিতে হবে কাউকে। আসলে একটা সুন্দর নাটক করে গোটা ঘটনা থেকে বিষয়টাকে ঘোরানোর চেষ্টা চলছে। বিজেপি এই নবান্ন অভিযান করে অর্ধেকটা ঘুরিয়ে দিয়েছে, আর বাকি নাটকটা আজকে তৃণমূল বললো একটা নতুন আইন আনবো, সেই আইনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি করবো। আমি তোমাকে বলছি 2013 সালে দিল্লিতে যখন নির্ভয়া কাণ্ড ঘটে, তারপর নতুন করে ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, রেপের বিভিন্ন সেকশনে এদিক ওদিক করা হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে এর কোনটার ফলে আজকে প্রশ্ন কি নিয়ে? আজকে প্রশ্ন নারী নিরাপত্তা নিয়ে। আজকে প্রশ্ন কি নিয়ে? কেন একজন ডাক্তারবাবু তিনি 36 ঘন্টা ডিউটি করবার পরে সেমিনার রুমে রেস্ট নিতে গেলেন? আজকে প্রশ্ন কি নিয়ে? কেন একটা ঘটনা ঘটবার পরে সেখানে কর্ডন করা হলো না, সেখানে এক গাদা লোক চলে গেল? আজকে প্রশ্ন কি? এক সেকেন্ড, এখানে আমার একটা বক্তব্য আছে। সায়ন, এই প্রশ্ন সবার যে কেন একজন চিকিৎসককে, যে চিকিৎসক তিনি মহিলাও, আমরা যদিও ওয়ার্ক প্লেসে সবাইকে প্রফেশনাল ভাবি, কিন্তু ডেফিনেটলি কিছু অতিরিক্ত সমস্যার মুখোমুখি হতে যে পারে, সেখানে জেন্ডার স্পেসিফিক কিছু ভাবনাও ভাবতে হয়, সেটা আরজিকর কাণ্ড আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা না চাইলেও। আমার এখানে প্রশ্ন যে এই যে কেন সেমিনার হলে তাকে থাকতে হচ্ছে, কেন কোনো রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা নেই? সরকারি হাসপাতালে পরিজনদের কারণে বিভিন্ন সময় যেতে হয়েছে আমাদের, আমরা যারা গেছি বহু বছর ধরে গেছি, তারা কিন্তু এ প্রশ্নও করবে যে বাম আমলে সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা ছিল। আজকে যে রেস্ট নেওয়ার জায়গা নেই, বাম আমলে ছিল, বাম আমলেও ছিল না। 34 বছর তো ক্ষমতায় ছিলে তোমরা। অনিতা দেওয়ান বাম আমলে এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলছি সুন্দর ঘটনা ঘটেছে এই সরকারের আমলে, এখন বাম সরকারকে কোশ্চেন না না, এটাই যে কখনোই তো না না, কখনোই হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করা হয়নি এবং তার দায় সব সরকারকে নিতে হবে, আমার এটাই বক্তব্য। লেট মি সে আর স্বাস্থ্য মন্ত্রককে তো এর দায়িত্ব নিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বলছি বামফ্রন্ট সরকার থাকাকালীন আমরা যে একদম 100% কাজ করে আসতে পেরেছি এ কথাও তো কখনো আমরা বলিনি। কিন্তু যেটা আজকে আমাদের মূল প্রশ্ন, যে কোন অ্যামেন্ডমেন্ট নিয়েছে আর কোন নতুন ল নিয়েছে একে কমব্যাট করতে চাইছে। কামদুনির ঘটনাতে তো দোষী সাব্যস্ত হয়েছিল, তারপর তো তারা হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে গেল। কেন ছাড়া পেয়ে গেল? কারণ যারা তদন্ত করেছিল সেই তদন্ত ঠিক মতো তো হয়নি। আমরা বলছি কেন ধামাচাপা দিতে চাইছে? তুমি আমাকে বলো তো, পার্ক স্ট্রিটের ঘটনা সাজানো ঘটনা বলা হয়নি, হাঁসখালির ঘটনাকে বলা হয়নি, মেয়েটার অ্যাফেয়ার ছিল। আচ্ছা, আমি একটু একটা খবর একটু ব্রেক করি, 1 সেকেন্ড সায়ন। এই মুহূর্তে আমরা